ডাক্তার মৌমিতা ৩১ বছর বয়সী তরুণী চিকিৎসক। ৩০ জনেরও বেশি পুরুষের দল মিলে ধর্ষণ করা হয় তাকে। তার শরীরে ১৫০ গ্রামের মতো রক্তমাখা বীর্য পাওয়া যায়, যেখানে একজন পুরুষ সর্বোচ্চ ৫ থেকে ৬ গ্রাম বীর্য দিতে পারে। তার শরীরে ১১৩টা কামড়ের দাগ পাওয়া গেছে, কিন্তু কর্তৃপক্ষ ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে কলকাতার সব জনগণ খেপে যায় এবং জাস্টিস মিছিল বের করে। কলকাতা ও নয়াদিল্লি সহ ইন্ডিয়া সারা রাজ্যে বিক্ষোভ মিছিল ছড়িয়ে পড়ে। কলকাতা আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মৌমিতা দেবনাথ নামে এক তরুণী ডাক্তারের মরদেহ পাওয়া যায়। মৌমিতা সেখান থেকে MBBS পড়ার পর পোস্ট গ্রাজুয়েট শেষ করে হাসপাতালে যোগ দেন। জানা যায় তিনি টানা ৩৬ ঘন্টার অনকল ডিউটিতে ছিলেন। ডিউটি শেষে সহকর্মীদের সঙ্গে অনলাইনে আনানো খাবার খেয়ে তিনি ৪ তলায় সেমিনার হলে কিছুক্ষণের জন্য রেস্ট নিতে যান। পরদিন সকালে সহকর্মীরা ওই হলের ভেতরেই তার অর্ধনগ্ন মরদেহ পড়ে থাকতে দেখেন। কলকাতার শহরতলিতে সোদপুর এলাকায় নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিলেন মৌমিতা। তার পরিবার মৃত্যুর ঘটনা জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ তাদের প্রথমে জানাই দেয় মেয়েটি আত্মহত্যা করেছে, কিন্তু না, পরে ময়নাতদন্তে ধরা পড়ে যায় তার আসল রহস্য। আর জানা যায় তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এই খবর প্রকাশের পরপরই কলকাতার রাস্তায় নেমে আসে হাজার হাজার চিকিৎসক। তারা এই হত্যাকাণ্ডের বিচার সহ শিক্ষকদের নিরাপত্তা আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ভারতে এই ডক্টরকে ধর্ষণ করে মেরে ফেলা হয়। জানা যায় ৩০ জনেরও বেশি পুরুষের দল মিলে ধর্ষণ করেছে। তার শরীরে ১৫০ গ্রামের মতো রক্তমাখা বীর্য পাওয়া গেছে। ভারত জুড়ে বিক্ষোভ, কলকাতার রাজপথে নেমে আসেন নারীরা। এরপর পুরো কলকাতাবাসী প্রতিবাদী মিছিল নিয়ে রাস্তায় নেমে আসে এবং আরজিকর মেডিকেল কলেজটি ভাঙচুর করে। নারী পুরুষ সবাই রাত্রেবেলায় মোবাইল ফোন, মোমবাতির আলো ও টর্চের আলোয় আলোকিত ছিল তাদের মুখ। আবার কারো কারো হাতে ছিল জাতীয় পতাকা। এ দৃশ্য দেখে এক ইন্ডিয়ান সাংবাদিক বলেন, শহরে রাতের বেলা নারীদের এত বড় টিম আমরা আগে কখনো ইন্ডিয়াতে দেখিনি। এরই পরিপ্রেক্ষিতে কলকাতায় নারী চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও খুনের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১৬ আগস্ট সন্ধ্যা ৭:৩০টায় এর প্রতিবাদে রাজপথে নেমে আসে ভারতীয়দের প্রতি সমর্থন জানিয়ে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সাথে ব্যানার ও ফ্লোট কার্ড হাতে উই ওয়ান্ট জাস্টিস অ্যান্ড জাস্টিস ফর মৌমিতা বলে স্লোগান দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের মোমবাতি প্রজ্বলন ছাড়াও দর্শন বিরোধী কবিতা, গান এবং আর্টের প্রতিবাদ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক বলেন, ২০১১ সাল থেকে ২০১৮ সালের মধ্যে বাংলাদেশে প্রায় ৪,০০০-এর মতো ধর্ষণ হয়েছে, যেখানে বিচার হয়েছে মাত্র ৫টির। আমরা বিশ্বাস করি বর্তমান সরকার সেই ধর্ষণের বিচার করবে। সেইভাবে ভারতে এইবারেই প্রথম ধর্ষণের ঘটনা ঘটেনি, এর আগেও ঘটেছে। আমরা এর সঠিক সমাধান চাই। আমরা চাই আমাদের আফুরা স্বাধীনভাবে নিরাপদে বসবাস করুক। ভারতের যৌন নির্যাতন ও ধর্ষণ কার্যকলাপ কমছে না। পরিসংখ্যানে দেখা গেছে ২০২২ সালেও ভারতে গড়ে প্রতিদিন ৯০টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ২০২১ সালে নয়াদিল্লিতে এক বছরে ১,২২৬টি ধর্ষণ মামলা রেকর্ড করা হয়, আর কলকাতায় মোট ১১টি ধর্ষণ মামলা হয়েছে। ভারতের অন্যান্য শহরগুলোর তুলনায় কলকাতায় সাধারণত ধর্ষণ কম ঘটে, যে কারণে এবার এত তোলপাড় সৃষ্টি হয়েছে কলকাতা থেকে পুরো ভারত জুড়ে। আমি ভারতের ডক্টর মৌমিতা সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ হলে ফলো করবেন।